বিয়ের পরে মেয়েদের প্রধান সমস্যা কি? বিয়ে প্রতিটি মানুষের জীবনে একটি বড় পরিবর্তনের সূচনা। তবে নারীদের জন্য এটি শুধু একটি সামাজিক সম্পর্ক নয়, বরং একটি নতুন জীবনের অধ্যায় শুরু করা, যেখানে তাদের মানিয়ে নিতে হয় একেবারে ভিন্ন এক পরিবেশ, নতুন নিয়মকানুন এবং এক ঝাঁক অপরিচিত মানুষের সঙ্গে। এই পরিবর্তন একসময় আনন্দের হলেও অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের বিভিন্ন মানসিক, শারীরিক এবং সামাজিক সমস্যার সম্মুখীন হতে হয়। আজকের এই প্রতিবেদনে আমরা জানব বিয়ের পর মেয়েদের প্রধান সমস্যা সম্পর্কে। প্রথমে রয়েছে পরিবারে মানিয়ে নেওয়ার চাপ। বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়ির পরিবেশে মানিয়ে নিতে বাধ্য হন। তবে প্রতিটি পরিবারে নিয়মকানুন, খাদ্যাভ্যাস, কথাবার্তা এবং আচরণগত সংস্কৃতি আলাদা। এর সঙ্গে মানিয়ে নেওয়া মেয়েদের জন্য সহজ হয় না। অনেক সময় মেয়েরা তাদের মতো প্রকাশ করতে না পেরে চুপচাপ মানিয়ে নেয়, যা ধীরে ধীরে মানসিক চাপে পরিণত হতে পারে। এর সমাধান হচ্ছে বিয়ের আগে এবং পরে খোলামেলা যোগাযোগ গড়ে তোলা, পরিবার থেকে সহনশীল মনোভাব, ধৈর্য ধরে ধীরে ধীরে মানিয়ে নেওয়ার সময় দেয়া। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতার অভাব। বিয়ের আগে অনেক মেয়ে নিজেদের সিদ্ধান্ত নিজে নিতে পারে, বন্ধুদের সঙ্গে সময় কাটায়, পছন্দমতো পোশাক পরে অথবা ভ্রমণে যায়। তবে বিয়ের পরে এসব স্বাধীনতা হঠাৎ সীমিত হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে এমনকি নিজের পছন্দের জামাও পরার স্বাধীনতা থাকে না। এর প্রধান সমাধান হচ্ছে স্বামীর সঙ্গে স্বাধীনতার গুরুত্ব নিয়ে খোলামেলা আলোচনা করা, পারস্পরিক সম্মান বজায় রেখে সীমা নির্ধারণ করা, স্বামীর পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ার পাশাপাশি নিজের ব্যক্তিত্ব বজায় রাখা। এরপরে রয়েছে আর্থিক নির্ভরশীলতা। বিয়ের পরে অনেক নারী আর চাকরি করতে পারেন না অথবা পরিবার থেকে বাধা আসে। এতে আর্থিক নির্ভরতা তৈরি হয়, যা আত্মবিশ্বাসে প্রভাব ফেলে। এর সমাধান হচ্ছে বিয়ের আগেই ক্যারিয়ারের ব্যাপারে আলোচনা করে নেওয়া, অনলাইন ব্যবসা, ফ্রিল্যান্সিং অথবা ঘরে বসে কাজের সুযোগ খোঁজা, স্বামী বা পরিবার থেকে সহযোগিতা চাওয়া। চতুর্থ বড় সমস্যাটি হচ্ছে ক্যারিয়ার চালিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। বিয়ের পর কাজের সময় পরিবর্তন, দায়িত্ব বেড়ে যাওয়া অথবা কর্মস্থলে যাওয়া আসার সুবিধা মেয়েদের ক্যারিয়ার হুমকির মুখে ফেলে দেয়। এর প্রধান সমাধান হচ্ছে পরিবার এবং স্বামীর সমর্থন জোগাড় করা, হাইব্রিড অথবা রিমোট কাজের সুযোগ খোঁজা, গৃহস্থলী কাজের ভার সমানভাবে ভাগ করে নেওয়া। পঞ্চম এবং গুরুত্বপূর্ণ সমস্যাটি হচ্ছে গর্ভধারণ এবং সন্তান পালন সংক্রান্ত চাপ। অনেক পরিবারে বিয়ের পরপরই সন্তান নেওয়ার চাপ তৈরি হয়, যা মানসিক এবং শারীরিকভাবে কষ্টকর হয়ে দাঁড়ায়। এর পাশাপাশি গর্ভকালীন জটিলতা, সন্তান পালনের দায়িত্ব মূলত নারীর কাঁধেই পড়ে। এর প্রধান সমাধান হচ্ছে পরিবারের সঙ্গে আলোচনা করে সময়মতো সন্তান পরিকল্পনা করা, গর্ভকালীন এবং পরবর্তী সময়ের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া, স্বামী এবং পরিবারের সদস্যদের সহায়তা নিশ্চিত করা। ষষ্ঠ সমস্যাটি হচ্ছে শ্বশুরবাড়ির প্রতিকূল মনোভাব। সব পরিবারে সম্পর্ক মধুর হয় না। শ্বশুরবাড়ির সদস্যরা যদি মেয়েকে নিজের মেয়ে হিসেবে গ্রহণ না করতে পারে, তাহলে অপমান, অবহেলা এমনকি নির্যাতনের মতো বিষয়ও দেখা দিতে পারে। এর প্রধান সমাধান হচ্ছে সম্পর্ক গঠনে ধৈর্য এবং সহানুভূতি প্রকাশ করা, প্রয়োজনে স্বামীর সঙ্গে আলোচনা করে সমাধান খোঁজা এবং আইনগত সহায়তা নেয়ার কথা ভাবা। যদি অত্যাচার হয় তবেই। এই সকল সমস্যা থেকে মোকাবেলা করার জন্য পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা প্রয়োজন, খোলামেলা আলোচনা এবং সম্মান বজায় রাখা, পরিবার এবং স্বামীর সমর্থন নিশ্চিত করা, মানসিকভাবে দৃঢ় থাকা এবং প্রয়োজনে পেশাদার সহায়তা নেওয়া, নিজের আত্মমর্যাদা এবং স্বপ্ন ভুলে না যাওয়া হতে পারে এই সমস্যাগুলোর সমাধানের উপায়। বিয়ে একটি নতুন জীবনের সূচনা, কিন্তু এটি যেন নারীর আত্মত্যাগের প্রতীক হয়ে না দাঁড়ায়। নারী যেমন ভালোবাসা দিয়ে সংসার করেন, তেমনি তিনি সম্মান, সহানুভূতি এবং সমর্থন পাওয়ার অধিকার রাখেন। সচেতনতা, সহানুভূতি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিয়ের পর নারীদের জীবনের সমস্যাগুলো অনেকটাই সহজ করা সম্ভব। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।